হ্যাঁ, এখানে তো অবশ্যই তাদের স্বার্থ আছে। একটা বড় দল, তাদের বড় বড় নেতারা বলতেছে যে জনগণ যদি জনগণ কী চায় তারা বুঝতেছে না। ওনারা এত অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব, শ্রদ্ধা রেখে বলতেছি, এত বিশাল অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, তো জনগণ কী চায় ওনারা বুঝতেছে না। তাহলে আমি ওনাদেরকে একটা প্রশ্ন করি, তাহলে আপনারা জনগণের পালস বুঝতেছেন না, এতদিন জনগণের পালস বোঝেন নাই, এই জন্য আপনাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয় নাই, এবং এখনও আপনারা জনগণের পালস বুঝতেছেন না। আগামীর রাজনীতিও আপনাদের নিয়ন্ত্রণে থাকবে না। জনগণ চায়, অভ্যুত্থানের শক্তিরা চায়, বিপ্লবীরা চায়, আপনার দলের তৃণমূলের নেতাকর্মীরা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ না থাকুক। কেন চায়? এর বাস্তবতা। ওনারা কেন চায় আওয়ামী লীগ আসুক? ওনারা জানে যে দ্রুত নির্বাচন হলে দ্রুত তারা ক্ষমতায় আসবে, দ্রুত তারা এমপি হবে, মন্ত্রী হবে, কী ক্ষমতার মজা দ্রুত তারা পাবে। আর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাইতে পারলে তাহলে এই নির্বাচনের একটা লেজিটিমেসি হয়ে গেল, তালগাছ সাজাদেরই থাকলো। আওয়ামী লীগ ভবিষ্যতে আর ইন্টারিম গভর্নমেন্ট এই ইলেকশনটা কোনো প্রশ্ন তুলবে না। আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা মুখে কুলুবাইটা বসে আছে, কোনো কথা বলতেছে না। কেউ কেউ তো ফাটায় একদম পুরো বিপ্লব করে ফেলতেছে সরকারের জায়গায় বসে। বাস্তবে তো নিষিদ্ধের বিষয়ে ঘোরাটিমো করতে পারতেছে না। তাদের ওই এটা হলো যে যদি আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে তাদের ইন্টারিম পিরিয়ডের একটা লিগেসি তারা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে গেল, তাদেরও জীবন নিরাপদ। নাহলে তো কাউকে ধরেন বিদেশ পালাইতে হবে, কাউকে কোনো রাজনৈতিক দলে ঢুকতে হবে, কাউকে হয়তো জেলেও যাওয়া লাগতে পারে, এরকম একটা পরিস্থিতি। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে নির্বাচনের লেজিটিমেসির জন্য আওয়ামী লীগকে রাখতে চাচ্ছে একটি বড় দল, কিন্তু নির্বাচনের লেজিটিমেসির জন্য কি আওয়ামী লীগের সত্যিই দরকার আছে, নাকি আওয়ামী লীগ বর্তমানে উচ্ছেদ হয়ে গেছে? ভাই, একটা গণহত্যাকারী দল, আন্তর্জাতিকভাবে যারা স্বীকৃত, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক জায়গায় গণহত্যাকারী দল, তারা কি রাজনৈতিক দল হিসেবে অবশিষ্ট আছে? আর একটা প্রশ্ন, যে যখন মোদি বলল ইন্ডিয়াস ভিক্টোরি, তখন আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ নেতা কেউ কিন্তু একটা প্রতিবাদ করলো না। তাহলে তারা কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে? এই যে অভ্যুত্থানের সময় তারা ভারত থেকে বাহিনী নিয়ে আসছিলো, যারা হিন্দিতে কথা বলতে চায় না, সার্জিক্যাল স্ট্রাইক চালাইছে, তারা কি বাংলাদেশের রাজনৈতিক দল? তাহলে তাদেরকে যারা প্রতিষ্ঠা করতে চায় তারা কারা? তারাও তো দিল্লির দালাল। এই জন্য বলতেছি, আওয়ামী লীগের প্রতিষ্ঠার জন্য যারাই কথা বলবে তাদেরকে এক লাথি দিয়ে শেখ হাসিনার কাছে পাঠাই দেওয়া হবে। আওয়ামী লীগ দেশে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত অন্য সব দল নেবে নাকি জনগণ নেবে? দেখেন, অভ্যুত্থান কিন্তু শুধু রাজনৈতিক দল দিয়ে হয় নাই। অভ্যুত্থানের মূল কারিগরি ছিল ফ্রন্টলাইন বিপ্লবীরা এবং জনগণ। রাজনৈতিক দল ছিল নিয়ামক। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি আসবে না, যেই রাজনৈতিক দল জনগণের এই পাঁচটা বুঝবে না, তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাজনীতির ময়দানে। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে জনগণ আওয়ামী লীগকে চায় না নির্বাচনে, আওয়ামী লীগের রাজনীতি জনগণ চায় না। এবং কোনো রাজনৈতিক দল যদি জোরপূর্বক নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, দ্রুত ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের সাথে আবারও সেই খুনিদের সাথে, রক্ত খেকোদের সাথে তারা যদি আবার পার্লামেন্টে বসতে চায়, তাহলে তাদের পার্লামেন্টে বসার শখ মনে হয় পূরণ হবে না। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে বক্তব্য আসছে তাতে আপনার কি মত? জাতীয় পার্টি যে বক্তব্য দিচ্ছে যে এই সরকার বাদ দাও, কারণ এই সরকার নাকি বিচার করতে পারতেছে না, তাদের নিরাপত্তা দিতে পারতেছে না, এই জন্য তারা এই সরকারের বাদ দেয়। এই সরকারের অনেক সমালোচনা আছে, এক একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু তাদের যে অ্যাঙ্গেল, তাদের নিরাপত্তা দিতে পারতেছে না। এই সরকার তো সবচেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে জাতীয় পার্টিকে, কারণ তারা এখনও অস্তিত্বে আছে, তাদের থাকার কথা জেলখানায়, তারা এখনও ঘুরে বেড়াইতেছে। আর এই সরকারকে অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রধান উপদেষ্টাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, একটা ধন্যবাদ কৃতজ্ঞতা অবশ্যই জানানো উচিত, নাহলে এটা ভালো হবে না। কারণ এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো পরিকল্পনাই নাই প্রধান উপদেষ্টা বলছে, তাহলে এইটা শেখ হাসিনা, ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাদের তাদের একটা থ্যাংক ইউ দেওয়া উচিত না? এইটা আমি মনে করি যে এইটা আমাদের প্রধান উপদেষ্টার প্রাপ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, নাহলে আওয়ামী লীগ অকৃতজ্ঞ। আর বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, আমরা তিরস্কার জানাচ্ছি।